সুলেমান, আদিত্যবাবু আসে, দাঁড়িয়ে আয়। সমস্ত বিপদ থেকে উদ্ধার করো। নমঃ নমঃ। মধুমিতা, এই ছবি এখানে কে লাগিয়েছে? বলো কে লাগিয়েছে? রাজীব, এক্ষুনি এই ছবিটা ছুঁড়ে ফেলে দে। দুঃসাহস যে এই ছবি দেয়ালে টাঙিয়েছে? কর, উত্তর দাও। কাকু, আমি পূজা, আসলে ছবিটা গোডাউনে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কাকু। হোক, যে মানুষটাই দূরে চলে গেছে, সেই মানুষটার ছবিটা নষ্ট হয়ে গেলে ক্ষতি কি? এই সুলেমান, মন খারাপ করিস না। মানুষের মনের মাঝখানে যখন ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয় না, তখন সেই পাহাড় ভেঙে ফেলার সাধ্য বাইরের কোনো মানুষের হয় না। দুই পরিবারকে এক করার স্বপ্ন নিয়ে আমি এ বাড়িতে পা রেখেছিলাম। জানি না আমার এই স্বপ্ন সত্যি হবে কিনা। কাকুর সম্বন্ধে জানার পরও তুমি এই ছবিটা ওখানে কেন টাঙিয়েছিলে? এ বাড়ির মেয়ের ছবি যেখানে থাকা দরকার সেখানে না রেখে গোডাউনে ফেলে রেখেছিল। তাছাড়া এটা তো বাড়ির পক্ষে ঠিক না, তাই না? আর এ বাড়ির ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু তুমি আমার দোষ নিজের ঘাড়ে নিলে কেন? কাকু যদি জানতে পারতেন যে ছবিটা তুমি টাঙিয়েছো, তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দিতেন, আর সেটা আমার ভালো লাগতো না। তাই হ্যালো, চৌধুরী বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ কেমন চলছে? কোন চৌধুরী বাড়ি? কিসের যোগ্য? তুই আদিত্য চৌধুরীর বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ করতে যাসনি? না তো। হ্যাঁ, বলুন ঠাকুরমশাই। এই আমার ছেলে কৃষ্ণকে দিয়ে যজ্ঞ করাবে বলেছিলে, কাকে দিয়ে করাচ্ছ? কেন, আপনার ছেলেই তো যোগ্য করছে। আমার ছেলে দক্ষিণার টাকাটা পুরোটাই হজম করে দিতে চাইছে। শোনো দয়া শঙ্কর, ওই দক্ষিণার টাকা হিসেবে তোমরা যেটা ধার্য করেছো সেটা সোজা আমার বাড়িতে পাঠিয়ে দেবে, কিছুতেই আমার ছেলের হাতে দেবে না। কিন্তু কেন? এটাই নিয়ম। নমস্কার। মাগো, আমার স্বামীকে যখন আমি প্রথম দেখেছিলাম ঠিক আপনারই মতো এইভাবে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম চা খাবেন, উনি বলছেন না, লেবু জল খাবো। আমি লেবুও খাবো না, জলও খাবো না, আমি দেবো। কি দেবেন? এই যে টাকা। টাকা? টাকা কখনো দরজার বাড়ি দাঁড়িয়ে কেউ দেয় নাকি? না না, আমি কোনো কথা শুন, আপনাকে চা একটু খেতেই হবে। আসুন না, আসুন বলছি। ঠিক আছে, তবে ওই বিস্কুট খাবো না, ও শুধু চা। ও বাবা, কষ্ট করে যখন বার করলেন আবার ঢোকালেন কেন? কি? টাকা ও, দিতে যখন এসেছেন তখন দিয়ে দিন না। এই যে ধন্যবাদ। আরে আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, একটু পরিষ্কার করে বললেই হয়। এ কি, এর মধ্যে চা হয়ে গেল? ফ্লাক্সি করা থাকে, বলা যায় না তো কে কখন চলে আসে হুট করে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এর ছবি এখানে কেন? কি
সুন্দর দেখতে না? এ আমার একমাত্র ছেলে কৃষ্ণের ছবি। আপনি জোরে জোরে বলবেন সুলেমান, তাহলেই দেখবেন কৃষ্ণ চলে এসেছে। আই এম নট কৃষ্ণ, ওকে, আই এম সুলেমান। একেবারে একেবারে হুবহু আমার স্বামীর মতো। উনিও না এরম রেগে গেলে করে চিৎকার করে। আমি রেগে চাইনি, আমি ভয়ে চেঁচিয়েছি। পুরি কি পাইয়া, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আবার আসবেন কিন্তু। যদি বেঁচে থাকি। তার মানে একজন মুসলিম চৌধুরী বাড়িতে যজ্ঞ করছে। এই কথা যদি আদিত্য চৌধুরী জানতে পারে, ওরে বাবা, আর এটা যদি ওর এই দুই ছেলে জানতে পারে, ও বাবা, এ তো সুলেমানও জানতে পারে। সুলেমান জানলে তো সুলেমান সুলেমান সুলেমান, বারবার বলা সত্ত্বেও তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো বলদা। এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। না, কাউকে কিছু বলা যাবে না। পুরো ব্যাপারটা বিসর্জন অব্দি ম্যানেজ করে যেতে হবে। অনর্থ হয়ে যাবে রে। কি ভক্তিভরে যোগ্য হচ্ছে, তাই না ম্যানেজার বাবু? হ্যাঁ, কোন রকমে কি নানা করছেন? ঠাকুর মশাই, পেন নাম, আহা। আমার আশীর্বাদ করেন। জানেন, গ্রামের লোক আমার বউরে বাজা বলতো, কিন্তু আজ সকালে খবর পেয়েছি সে পোয়াতি হয়েছে। আহা। এই সবই আপনার যজ্ঞের ফল, না, না। সব আপনার আশীর্বাদ। ছি, ছি, ছি। আশীর্বাদ। আমি কে? হ্যাঁ? কেউ না। এই সব ক্রেডিট কার জানো? কার? আমাদের ম্যানেজার বাবু বলদা। এই এই শালা, আমার কিসের ক্রেডিট দে? আমার কিসের ক্রেডিট? আরে এই শালা মারবো তিন লাঠি। তোর বউ পোয়াতি হয়েছে তো আমার কি? আমি কি তোর বাড়িতে খেলতে গেছি? হ্যাঁ? রাগ করছো কেন বলদা? তুমি তো জানো আমি যা করি সবই তোমার না, ক্রেডিট। না, আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো ক্রেডিট নেই। আমার দিকে কেস দেওয়া না, এই যোগ্য করেছে তুমি, সব ক্রেডিট তোমার। আর হ্যাঁ, যদি কেউ কেস খেয়ে থাকে তাহলে সেটা যদু পুরোহিত। এই যজ্ঞের কথা প্রথম মাথায় এসেছিল এই যদু পুরোহিতের। পুরীকে পাইয়া বলদা, বলদা গো। এই দয়াশঙ্কর কি বলে গেল? ওর সব পুর কি আমার দিকে পাইয়া করে? ওই দেখ সুলেমান, বলেছিলাম না সুলেমান সুলেমান। এই সুলেমান, এই সুলেমান, এই এই হ্যাঁ দাদা। আজলে ভেতরে যা, মা তো এক্ষুনি আচ্ছা। ডাকছে। এই সুলেমান, গেল পড়ে গেছে। এই সুলেমান। তোমরা এখানে কি করছো? কেন এসেছো তুই তোমরা বা কেন এখানে? এখানে এসেছিস? এই বাড়ির সাথে আমাদের ফ্যামিলির কি ঝামেলা তুই জানিস না? তুই যে মহসিন এবং সরস্বতীর ছেলে সেটা জানতে পারলে কেটে ফেলে দেবে। এই তোর মতলবটা কি? কি তোমাদের মাথায় কি আছে? হ্যাঁ, না ওইটুকু সম্পত্তি পেয়ে খুশি তো? খুশি তো বলো। আরে আমি এখানে পুরো সম্পত্তি হাতাতে এসেছি। বলছি বাবা, জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছিস, নামাজটা পড়ছিস তো? তোমরা চিন্তা করো না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে না। যাই হোক, যাও যাও যাও, এবার যাও, তাড়াতাড়ি যাও।
বাবা, এ তো নামাজ পড়ছে। এটা মুসলমান। আচ্ছা দয়াশঙ্কর, এবার তুমি আর তোমার এই নকল পুরোহিতকে না আমি একেবারে হরে কৃষ্ণ করে ছেড়ে দেব। ওম শান্তি। কাকু বলো আসলে বলো আমি কৃষ্ণ ভট্টাচার্যকে নামাজ পড়তে দেখেছো তো হরে কৃষ্ণ? কি বলছেন চক্রবর্তী বাবু? ওই যে ম্যানেজারের আবিষ্কার হরে কৃষ্ণ, কৃষ্ণ ভট্টাচার্য মুসলমান। আসুন আসুন হরে কৃষ্ণ, আমি দেখাচ্ছি। আসুন আসুন আসুন, ছি ছি ছি, আসুন আসুন, চলুন। আরে কি ব্যাপার রে? আরে এই দেখো, আরে এই আরে কি হলো রে? সবাই এই গোবিন্দ দা, কি কি ব্যাপার? সবাই দৌড়চ্ছে কেন? ম্যানেজাবু ওই কৃষ্ণ ভট্টাচার্য ব্রাহ্মণ না, হ্যাঁ ও নাকি মুসলিম। ম্যান্ডি বাবা, ঠাকুর মশাই হিন্দু নয়, মুসলমান। ওরে কে পাইয়া! আসুন হরে কৃষ্ণ, আসুন। ওই দেখুন, এই কেলেঙ্কারি করেছে। আরে আরে ও বাবা, শোন শোন শোন, আমার কথা শোন। ম্যানেজাবু আপনি কোথায় যাচ্ছেন? এই বাবা, আমায় গয়ায় যেতে হবে তো, আমার বাবার পিন্ডি দিতে হবে বাবা। এই টিকিট করা আছে। রাজীব বাবু আপনারা ডাকছেন, চলেন। আরে না, এখন যাবো না বাবা, আমি পরে গিয়ে দেখা করে নেবো। কর হ্যাঁ চল না, 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 এই দেখো, চলুন, চলুন, ওরে, চলুন, চলুন, আরে শোন শোন শোন, চলুন, ওরে, 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 চলুন, আমার কথা শোন, চলুন, না, আরে আরে শোন, ছাড় রে, এই, ওরে, 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 দাঁড়া। ছাড়, এই তো স্বর্গের অধিষ্ঠিত প্রভু যিশু, এই পরিবার জেরুসালেমের মতো পবিত্র, এই ঘরের সার্বভৌম গৃহকর্তা শ্রী আদিত্য চৌধুরী এবং তার পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল হইতে আশীর্বাদ করুন। গড ব্লেস দেম। মুসলমান না, খ্রিস্টান, খ্রিস্টান হরে কৃষ্ণ। চুপ! ঠাকুরমশাই, আরে আপনারা সবাই এখানে? তুমি এখানে এসব কি করছো ঠাকুরমশাই? হিন্দু মতে পূজা পাঠ, মুসলিম মতে নামাজ, আর খ্রিস্টান মতে প্রার্থনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূর্ণিমার রাতে হাতে 3টে জল ভরা মালসা দেখি এক ভক্তকে জিজ্ঞেস করেছিল, বলো তো তুমি এতে কটা চাঁদ দেখতে পাচ্ছ? ভক্ত হেসে উত্তর দিয়েছিলেন, 3টে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ হেসে জবাব দিলেন, আকাশে চাঁদ কিন্তু একটাই, 3টে নয়। সেরকমই গড, আল্লাহ, ভগবান 3টে আলাদা আলাদা নাম হলেও পরমেশ্বর একজনই। তাই আমি সর্বধর্ম পথে সেই পরমেশ্বরের কাছে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছিলাম। তোমার এই সব ধর্মকে সম্মান করার ভাবনা আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। কাল থেকে দুর্গাপূজা শুরু। আমি চাই তোমার হাত দিয়ে যেন দুর্গা মা এ বাড়িতে আবার ফিরে আসে। মা আবার চৌকাট পেরিয়ে বাড়িতে পা রাখবে, কথা দিন।